আমরা এখন ফ্রেন্ডস ভিলেজের ইনসাইডে আছি, পুরো স্বপ্নপুরী। চাইনিজ টেম্পল গ্যান্টিং হাইল্যান্ডে। গ্যান্টিং হাইল্যান্ডে চলে এসেছি। প্রচুর মেঘ, যে পুরা হোটেলটা মেঘে রেখে গেছে। তো এখানে অনেক জোস জোস গাড়ি দেখতে পাবো। বিশাল এক শপিং মল পাহাড়ের উপরে। চাচ্চু চাচ্চু চাচ্চু। সো আজকে আমরা যাচ্ছি গ্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। বের হচ্ছি, আমার বাবা অলরেডি রেডি হয়ে বসে আছে, সাদিয়াও রেডি। আমরা এখন জাস্ট বের হব। আজকের ওয়েদারটা অনেক সুন্দর আছে, যেহেতু মালয়েশিয়াতে বৃষ্টি হয়। সো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো। সো আশা করছি ওইখানের এনভায়রনমেন্টটা বেশ উপভোগ করব। সো আমরা এখন জাস্ট লিফটের জন্য ওয়েট করতেছি। 35 তলায় হোল্ডে আছে। অসাধারণ পুল আমাদের সার্ভিস অ্যাপার্টমেন্টের। বাবা দেখি দেখি, হ্যাঁ আজকে আমরা গ্যাংটিং আইল্যান্ড যাচ্ছি। ইয়েস ইয়েস। বের হলাম। ওই যে কেএল টাওয়ার দেখা যাচ্ছে সামনে, কেএল টাওয়ার। এখানে আমরা কালকে যাব। এই বিল্ডিংটা কত তলা? প্যাভিলিয়ন 102। এটা টিআরএক্স, এটা টিআরএক্স 102। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। সো আমরা গ্যাংটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে বের হয়েছি। সো যাওয়ার পথের অসাধারণ ভিউ উপভোগ করছি। জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। আমরা এখন টোল প্লাজাতে আছি, আর এখানে কোনো মানুষের ব্যবহার নাই। তো পাগল হয়ে যাব। ওয়াও ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও। এখানে এটা যদি চাইনিজ দেখলাম, জানলা বাবা দেন ভাই। হ্যাঁ, বাংলা দেখেন, এটা চাইনিজ গ্রাম। এটা চাইনিজ। ও, ওই বাংলাদেশটা চাইনিজ গ্রাম। What a road and environment. গাড়ি অলওয়েজ 120 110 এর নিচে নাই স্পিড। আর বাইকগুলোর কথা না বলি, সব 1000 সিসি মানে বাইক। বাইক নিয়ে একটা চাইনিজ সামনে চালাইতেছে। যে আমরা বাইক বারজায়া হিল রিসোর্ট, আমরা বারজায়ার দিকে যাচ্ছি। বাইক বাইক মারতে বাইক, বড় বড় বাইক। মাশাআল্লাহ। গ্যান্টিং হাইল্যান্ড যাচ্ছিলাম, যাওয়ার পথে ভাবলাম এখানে ফ্রেন্ডস ভিলেজ নামে একটা জায়গা আছে, তো সেই জায়গাটা ঘুরে যাই। দ্যাটস ওয়াই আমরা এখন ফ্রেন্ডস ভিলেজের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছিলাম। সো আমরা এখন ফ্রেন্ডস ভিলেজের কাছাকাছি। মানে এত উঁচু নিচু পাহাড়ি রাস্তা, কি বলবো, মানে মানে বসে থাকতে কষ্ট হইতেছে এক কথায়। এরকম মানে এত
মানে পেঁচানো ঘোরাঘুরি রাস্তা। ও এখানে টিকিট টিকিট করতে হয় না কিছু। আমার পাহাড়ি রাস্তায় উঠে মাথা ঘোরাইতেছে, সে অলরেডি টায়ার্ড হয়ে শুয়ে আছে। কিভাবে টায়ার্ড হয়ে শুয়ে আছে। ভিলেজে ঢুকে যাচ্ছি। ফ্রেন্ডস ভিলেজে চলে আসছি। এই সেই ভিলেজ। আমরা এখন ভিতরে যাব। এখন ফ্রেন্ডস ভিলেজে আছি। অসাধারণ সুন্দর। ইয়েস বাবা, তুমি কোথায় আসছো? তোমার মাথা ঘুরতেছিল বাবা। আসো আসো আসো, তুমি না দৌড়াবা। বাবা আসো আসো আসো। এই যে সাফিয়ান স্টার্ট করছে। আসো বাবা, আসো 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 সাফিয়ান আসো। বাবা আসো 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 সাফিয়ান। এর মতো জায়গা ফ্রেন্ডস ভিলেজ, আসলে অসাধারণ অসাধারণ। আমরা এখন এখানে যাব। জাস্ট অ্যামেজিং। হ্যাঁ, বাসা লিফটের মতো কল দিছে লিফট। কি বাবা, গ্রাউন্ড ফ্লোর। চলো আমরা এখন ফ্রেন্ডস ভিলেজের উদ্দেশ্যে ফ্রেন্ডস ভিলেজে চলে আসছি। মাশাআল্লাহ, ওয়াও, গ্রেট। পানির ফোয়ারা। স্বপ্নপুরীর মতো লাগতেছে, পুরা স্বপ্ন, স্বপ্নের রাজত্ব। আমরা এখন ফ্রেন্ডস ভিলেজের ইনসাইডে আছি। আমরা এখন জাস্ট ফ্রেন্ডস ভিলেজের ফ্রন্ট সাইডে, পেছনেই ফ্রেন্ডস ভিলেজ। আমরা মেন প্রাসাদের মধ্যে ঢুকতেছি এখন। স্বপ্নের মতো, পুরা স্বপ্নপুরী। ওয়াও, স্বপ্নপুরী। পুরা মনে হচ্ছে একটা স্বপ্নপুরীতে আসছি। স্বপ্নের রাজত্ব, ফ্রেন্ডস ভিলেজ। সাদিয়াও ভিডিও মিস করছে না, সে নিজেও ভিডিও করছে।
অসাধারণ অসাধারণ, জাস্ট অ্যামেজিং। তো যারা আসবেন গ্যাংটিং হাইল্যান্ডে, তা আমি তাদেরকে বলবো একটু সামনেই ফ্রেন্ডস ভিলেজ, আপনারা ঘুরে যাবেন। সাফিয়ান কোথায় বসছে? সাফিয়ান বাবা, হ্যাঁ ভালো লাগতেছে। ইয়েস ইয়েস বাবা ইয়েস। হ্যাঁ খেলা করো। ফ্রেন্ডস ভিলেজের মধ্যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে একা একা। চলো চলো বাবা, চলো চলো, যাও, ভয় পাই না, যাও আস্তে আস্তে যাও, আস্তে আস্তে করে বুঝে বুঝে নামতেছে। এই নেমে গেছে নেমে গেছে। ইয়েস ইয়া দেখো, হ্যাঁ তালি দিচ্ছে, ভালো পছন্দ হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেই ভালো লাগছে। ভেতরে যাবে না? হ্যাঁ যাবে, ভেতরে যাবে, যাও যাও যাও। বাবা গাড়ি চালাও বাবা, গাড়ি চালাও। সাফিয়ার এখন কারে উঠছে। ইয়ে বাবা, গাড়ি চলতেছে। হ্যাঁ গাড়ি চলতেছে। হ্যাপি বার্থডে টু ইউ গান দিছে। হ্যাঁ বাবা, গাড়ি চলে গাড়ি চলে, হ্যাঁ গাড়ি চলে। টু ইউ, আমার কার চালাইতেছে, সে অনেক হ্যাপি। শেষ বাবা শেষ। আসো সাথে আসো। ফ্রেন্ডস ভিলেজের মধ্যেই আছি, আর উপভোগ করতেছি এখানকার সৌন্দর্য। তো সাফিয়ান বেশ এক্সাইটেড, সে বেশ অনেকগুলা রাইডিংয়ে একটু চড়লো। তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এখানে অনেক কিছু মানে স্বপ্নের মতো লাগতেছে, এত সাজানো গুছানো, এগুলো অনেক মানে মানুষেরই ড্রিম, আমাদেরও ড্রিম। এখানে এসে সে স্বপ্নটা মনে হইতেছে যে আমরা স্বপ্নের মধ্যে আছি, বাস্তব স্বপ্ন আর কি। নিয়েছি নিয়েছি নিয়েছি, হ্যাঁ নিয়েছি, তোমারটা নিয়েছি। না তুমি নামো, আমি টাকা দিয়েছি। হ্যাঁ ভাইয়া, এটা একটা নিচ্ছে ছোট, এই যে এটা একটা। আমরা এখন ফ্রেন্ডস ভিলেজ থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি। সো আমরা এখন গ্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিব। দেন গ্যান্টিং হাইল্যান্ডের সব অসাধারণ সৌন্দর্য ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করার জন্য। সো সাথেই থাকুন।
বাই ফ্রেন্ডস ভিলেজ। ফ্রেন্ডস ভিলেজ থেকে ক্যান্টিং আইল্যান্ডের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। ক্যান্টিং আইল্যান্ডে যাচ্ছি। সামনে এটা বলতেছে আরএনআর। আরএনআর মানে হচ্ছে রেস্ট এন্ড রান। ও যেমন বাংলাদেশে কক্সবাজার থেকে হ্যাঁ। ঢাকাতে কক্সবাজার যাই, ওকে। মানে কুমিল্লাটা যাত্রা বিরতি দেয় না? ও এটা হচ্ছে এখানে হচ্ছে এরকম মানে যাত্রা বিরতির জন্য। আচ্ছা, আচ্ছা, প্রত্যেকটা আচ্ছা। হাইওয়েতে 20 কিলোমিটার 25 কিলোমিটার পর একটা আরএনআর থাকে। আইল্যান্ডের উদ্দেশ্যে ক্যান্টিং আইল্যান্ডের রাস্তায় প্রবেশ করতেছি। এখন ক্যান্টিং আইল্যান্ডে এই যে চায়না টেম্পলে যাব, আর এখানে দেখা যাচ্ছে কেবল কার। এখন যাচ্ছি চাইনিজ টেম্পলে। এই যে কেবল কার। বাবাটা ঘুমাচ্ছে। টেম্পল এট ক্যান্টিং আইল্যান্ড। এখানে পুরো চায়নার ফিল পাওয়া যাচ্ছে। পুরো মেঘ দেখা যাচ্ছে, মেঘের সাথেই আছি, মেঘের উপরে আছি আমরা। এই যে মেঘ, যে মেঘ, সব মেঘ। পুরো চায়নার একটা ফিল পাওয়া যাচ্ছে। ক্যান্টিং আইল্যান্ডের চাইনিজ টেম্পলে। তো এটা মেঘের উপরে, এই যে দেখা যাচ্ছে মেঘ, একদম মেঘের সাথেই আমরা আছি। সো এখানে একটা চাইনিজ ফিল পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যে আমরা চায়নাতে আছি, এরকম মনে হচ্ছে অনেকটা। আসলে আল্লাহর অপরূপ সৃষ্টি, এত উঁচু পাহাড়ে পুরো একটা শহর বানিয়ে রাখছে। সো আমরা এখন যাবো ক্যান্টিং আইল্যান্ডে। ভাবা যায় একটা পাহাড়ের উপরে
মানে বিশাল বিশাল উঁচু বিল্ডিং। আর এটা হচ্ছে চাইনিজ টেম্পল। দেন আমরা যাব গ্যান্টিং আইল্যান্ডে। বুদ্ধ, আমার বাবা বাবা দেখি এখান থেকে দেখো নিচে চলে যাচ্ছে। কোথায় 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 পড়লে শেষ শেষ দুনিয়াদারি শেষ। সুন্দর মাশাআল্লাহ। আমরা এখন চাইনিজ টেম্পল থেকে গ্যাংটিং হাইল্যান্ডে জন্য রওনা দিয়েছি। এখন আমরা উপরে উঠবো। আমরা গ্যান্টিং আইল্যান্ডে চলে এসেছি। এখন এখানে 21 ডিগ্রি তাপমাত্রা। পুরা পাহাড়ের উপরে বিশাল এক শহর। আমরা এখন আছি গ্যান্টিং আইল্যান্ডে। মেঘে ঢাকা এক শহর যার নাম গ্যান্টিং আইল্যান্ড। আমরা এখন আছি গ্যান্টিং আইল্যান্ডে। হাইল্যান্ডস হোটেল। সো পাহাড়ের পরে বিশাল এক শহর। এখানে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্যাসিনো রয়েছে। বাবা তুমি কই আছো? তুমি এখন গ্যাংটিং আইল্যান্ডে আসছো বাবা। আর বাবা ফিল নিচ্ছে। সফিয়ান আর বাবা ফ্রেন্ডস ফ্রাই খাচ্ছে। প্রচুর মেঘ, মেঘে ঢেকে গেছে দেখো, প্রচুর মেঘ প্রচুর মেঘ। এই যে পুরা হোটেলটা মেঘে ঢেকে গেছে। মেঘে ঢাকা এক বিশাল শহর যার নাম গ্যাংটিং হাইল্যান্ড। সো আমরা এখন আছি গ্যাংটিং হাইল্যান্ডে। সো পাহাড়ের উপরে বিশাল উঁচুতে মেঘের রাজ্যের মধ্যে এক বিশাল শহর। আর এই শহরের নাম হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড। আমার বাবা বেশ ফিল করছে। এর মধ্যেই পুরা গ্যাংটিং হাইল্যান্ডে মেঘ ছেয়ে ফেলেছে। একটু আগেও এখানে মানে ক্লিয়ার ছিল স্কাই এবং বিল্ডিংগুলো ক্লিয়ার দেখা যাচ্ছিল, বাট কিছুক্ষণের মধ্যে পুরা মেঘ এসে এই যে বিল্ডিংগুলোকে একদম ছেয়ে ফেলছে। যে এখন একদম মেঘে আচ্ছন্ন হয়ে গেছে বিল্ডিংগুলো। অসাধারণ।
তো এখানে অনেক জোস জোস গাড়ি দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই পুরা মানে সিটিটা একদম মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। একটু আগেও ফ্রি ছিল। এখানে দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ সব জোস জোস কার। হাইল্যান্ড হোটেল, মেঘ পুরো মেঘে আচ্ছন্ন হয়ে আছে সবকিছু। একটু আগেও এই যেগুলো সব ক্লিয়ার দেখতে পাচ্ছি না, বাট এখন মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। এর মধ্যেই পুরো জায়গাটা মেঘে রেখে গেছে। আর আমরা বেশ জোস সুন্দর সুন্দর গাড়ির সাথে কিছুটা ছবি তুললাম। বাবা আমরা এখন গেমার্স জোনে আছি। আমাদের বাংলাদেশের টগি ওয়ার্ল্ডের মতো। বাবা অনেক এক্সাইটেড। উঠলে এত খুশি হয় কেন বুঝি না বাবা। ঢাকা রেস্টুরেন্ট। মাশাআল্লাহ, বাবুকে বেলুন দিছে। মাশাআল্লাহ, খুশি হয়েছে, খুশি দেখো অনেক খুশি। বাবুকে বেলুন দিছে। স্বপ্নপুরী, স্বপ্নের জগৎ। আমার বাবা অনেক হ্যাপি, তাকে বেলুন দিয়ে ওয়েলকাম করছে। সে বেলুন নিয়ে খেলা করছে। বাবা আসো। অনেক হ্যাপি সে। সাফিয়ান বাবা। বিশাল এক শপিং মল পাহাড়ের উপরে, যেখানে মেঘ ঢেকে আছে শপিং মলকে বাইরে থেকে। স্বপ্নের মতো সবকিছু এখানে।
আমরা এখন আছি ক্যান্টিং আইল্যান্ডের শপিং মলে। বাবা বাবা এখন আছে ক্যান্টিং আইল্যান্ডে থিম পার্কে। সে অনেক এক্সাইটেড। বাবা ইয়েস ওয়াও এই রাইডটা আমি করবো। এই যে আসতেছে উল্টা সুপার গ্লাইডারে রাইডিং করবো আমি আর সাদিয়া। এটা অনেক ভয়ঙ্কর বাট এটা আমরা করবো।
বাবা সাফিয়ান ওই স্কুলেটারে উঠলে হাসে, আমি বুঝলাম না, খুশি হয়। লাইভ মিউজিক চলছে। ক্যান্ডিং হাইল্যান্ডের মেইন যে থিম পার্ক ছিল সেখান থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি, ক্যাসিনো সব কিছুই বিল্ডিংয়ে। সো বাইরে প্রচুর মেঘ, সো আমরা এখন বেরোচ্ছি, বাইরে প্রচুর মেঘে ঢেকে আছে। এখন বাইরের তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, মেঘ। স্বপ্নের শহর, জাস্ট একটা স্বপ্নের শহর ছাড়া আর কিছুই না। এটা সব কিছুই মানে স্বপ্ন মনে হয়েছে আমার কাছে যতক্ষণ ছিলাম। অ্যামেজিং। এটা মেঘ, কুয়াশা না। হ্যাঁ, ফুল মেঘ। আসো, পুরা মেঘে ঢেকে আছে। গ্যান্টিং হাইল্যান্ড, স্বপ্নের শহর। মানে গ্যান্টিং হাইল্যান্ড সিটিটা পুরা মেঘে ঢেকে আছে। পাহাড়ের উপরে বিশাল এক রাজ্য, স্বপ্নের রাজ্য বলা যায়। তো আমরা তখন ছিলাম গ্যান্টিং হাইল্যান্ডের ইনসাইড থিম পার্কের মধ্যে, ক্যাসিনো, শপিং মল সব কিছু এক্সপ্লোর করলাম। সো আমরা এখন গ্যান্টিং হাইল্যান্ড থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ডের হোটেলের এন্ট্রান্স। তো আমরা মেঘের ভিতর দিয়ে এখন চলে যাচ্ছি কুয়ালালামপুরের উদ্দেশ্যে। অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আসলে, মানে স্বপ্নের জায়গা এটা। এখানে আসলে বোঝা যায় যে পৃথিবী কত এগিয়ে আছে। সো আসলে অনেক কিছুই আজকে ফিল করলাম, দেখলাম এবং অনেক এনজয় করলাম, অনেক অভিজ্ঞতা হলো। সো আসলে আমরা অনেক পিছিয়ে আছি সেটাই বুঝলাম। তো নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক হার্ডওয়ার্ক করতে হবে।
কেএলসিসি পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক সামনে। তো অসাধারণ অসাধারণ একটা সৌন্দর্য, রাতের বেলায় কেএলসিসি দেখতে জাস্ট দারুণ লাগে। সো আমি যদি জাস্ট এখানকার এনভায়রনমেন্টটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানকার রাতের এনভায়রনমেন্ট জাস্ট স্বপ্নের মতো লাগে সব কিছু। বাবা তার আম্মুর কোলে করে আসছে পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে।